দেখো আমরা ভোকাবুলারি আজকে শিখবো বেন এবং হচ্ছে মাল বা মেল। এই উচ্চারণটা দেখো, বেন বা বেনি। মেয়েরা যখন বেনি পাকায়, অর্থাৎ বেনি পাকানো চুলে মেয়েদেরকে অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে অর্থাৎ ভালো লাগে। নাকি এলোমেলো চুলে ভালো লাগে? না, এলোমেলো চুলে ওই পাগলি হলে। বেনি পাকানো চুলে ভালো লাগে। কিন্তু এই দিকের ওয়ার্ডটা দেখো, মাল। এই যে কথাটা শুনলেই কেমন একটা খারাপ খারাপ মিন আসে না? তো এই যে হ্যাঁ। ম্যাল বা মাল, এই ধরনের যদি ওয়ার্ড কখনো শব্দের শুরুতে আসে, সেগুলো সব খারাপ অর্থ দিবে। সব কোন অর্থ দিবে? খারাপ অর্থ। খারাপ। কিন্তু বেন বা বেনি যদি কোনো ওয়ার্ডের সঙ্গে থাকে, সেটা ভালো বা ইতিবাচক শব্দ দিবে। আর ম্যাল এটা যদি থাকে তাহলে সেটা নেতিবাচক শব্দের অর্থ দিবে। সো সেদিক থেকে দেখো, বেনাইন, বেনেভোলেন্ট, বেনিফিশিয়েন্ট, বেনেডিকশন, বেনিফিশিয়ারি, বেনিফিশিয়ারি, মেলাইন, মেলেভুলেন্ট, মেলেফিশিয়েন্ট, মেলেডিকশন, মেলেফিশিয়ারি। সো দেখো, প্রত্যেকটা ওয়ার্ডের সঙ্গে বেন আছে না? হ্যাঁ। বেন, 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 বেন। তার মানে এটা কোন ধরনের অর্থ দিবে? ভালো নাকি খারাপ? ভালো অর্থ। ভালো। ভালো। এই কারণে বেনাইন মানে হচ্ছে দয়ালু, কাইন্ড পারসন। বেনাইন, বেনাইন মানে হচ্ছে কি? কাইন্ড পারসন, কাইন্ড, কাইন্ডনেস, কাইন্ড পারসন। সো বেনাইন, বেনাইন মানে হচ্ছে দয়ালু। বেনিভোলেন্ট, বেন আছে তার মানে কি দিবে? ভালো অর্থ দিবে। বেনেভোলেন্ট মানে হচ্ছে উপকারী বা উদার। বেনেফিশিয়েন্ট মানে হচ্ছে, দেখো বেনেফিশিয়েন্ট, বেন মানে হচ্ছে গুড, বেনেফিশিয়েন্ট মানে হচ্ছে কল্যাণময়। আমরা বলি না যে আহ, এই একটু যাবি, মানে আমার বেনিফিট কি? বেনিফিট বলি না? বেনিফিট হ্যাঁ, মানে কি? লাভজনক। আমার লাভ কি? সো এই যে দেখো, এই বেনিফিশিয়েন্ট মানে হচ্ছে কারোর জন্য কোনো কিছু করা হইলে সেটা হচ্ছে কি? কল্যাণকর। এই বেনিফিশিয়েন্ট মানে হচ্ছে কল্যাণ। কল্যাণময়। বেনেডিকশন, মাথায় রাখবা, ডিক, ডিক মানে হচ্ছে বাণী। ডিক মানে কি? বাণী। ডিক যদি থাকে সেটা অর্থ দিবে বাণী বা কথা, বাণী বা কথা। কথা। এই যে বেনেডিকশন, ডিক মানে হচ্ছে বাণী, আর বেন মানে হচ্ছে ভালো। তার মানে বেনেডিকশন মানে হচ্ছে ভালো কথা। আমরা বলি না, যারা খেলা দেখো, যে একটা প্রেডিকশন দিত, প্রেডিকশন শব্দটার সঙ্গে তো সবাই পরিচিত। প্রেডিকশন মোটামুটি। পরিচিত না? এই ডিক মানে কথা বা বাণী, আর প্রি মানে হচ্ছে পূর্বে। পূর্বের তার মানে কি? কথা। পূর্ব কথা বা পূর্ববাণী, এটাকে বলা হয় প্রেডিকশন। মানে কোনো কিছু শুরু হওয়ার আগে। প্রেডিকশন মানে হচ্ছে কি কথা? পূর্ব। পূর্ববাণী। যখন পূর্বে কোনো কিছু, পূর্ব থেকে পূর্বানুমান, পূর্ব থেকে কোনো কিছু অনুমান করে একটা কথা বলা হয়, তখন সেটাকে বলা হয় প্রেডিকশন। বুঝতে পাইছো? হ্যাঁ। তারপর দেখো বেনেফিশিয়ারি, বেনেফিশিয়ারি মানে আশীর্বাদ বা কল্যাণকর, কল্যাণকর। এখানে আসছে কি? মেলাইন, মেল আছে, তার মানে এটা কোন অর্থ দিবে? খারাপ অর্থ দিবে। মেলাইন, মেলাইন মানে হচ্ছে ক্ষতিকর বা নিষ্ঠুর। মেলেভোলেন্ট, বেনিভোলেন্ট মানে যদি উপকারী বা উদার হয়, তাহলে বেলিভোলেন্ট মানে কি? কৃপণ। উদারের, কৃপণ। উদারের কি বিপরীত? হচ্ছে কৃপণ। বা উপকারীর বিপরীত হচ্ছে নরপশু। মেলেফিশিয়েন্ট, দেখো বেনেফিশিয়েন্ট মানে কি? কল্যাণময়। তার মানে মেলেফিশিয়েন্ট মানে কি হবে? অকল্যাণ। অকল্যাণকর, অকল্যাণময়। অকল্যাণকর। বেনেডিকশন মানে কি? ভালো কথা। মেলেডিকশন মানে কি? খারাপ অভিশাপ। কথা। খারাপ খারাপ কথা। কথা যেটা সেটাকে কি বলা হয়? অভিশাপ, অভিশাপ। অভিশাপ। তারপরে মেলেফিশিয়ারি মানে যদি আশীর্বাদ হয়, মেলেফিশিয়ারি, বেনিফিশিয়ারি মানে আশীর্বাদ হলে মেলেফিশিয়ারি মানে কি? অভিশাপ। 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 সো ওয়ার্ড গুলান এখন সহজ মনে হচ্ছে? এর আগে যেগুলো হ্যাঁ। পড়াইছি ওগুলো মনে আছে সবার? আছে মোটামুটি। আছে। আচ্ছা, বলো তো দেখি, অ্যাবাস মানে কি? লজ্জা। লজ্জা। লজ্জা।
জেওপার্ডাইজ মানে কি? ধ্বংস, ধ্বংস, ম্যাকাবরে মানে কি? ভয়ঙ্কর, ক্যাকোফোনাস মানে কি? বিরক্তিকর শব্দ, বিরক্তিকর সুর, ইউফোনাস মানে কি? সুরেলা, সুরেলা, ম্যাকাবরে মানে কি? ভয়ঙ্কর, ভয়ঙ্কর, মরোজ মানে কি? বিষণ্ণ, চিকেনারি মানে কি? ছলনাময়ী, আইসোলেশন মানে কি? আইসোলুশন, আইসোলুশন। সোল, সোল মানে একা, আইসোলুশন মানে কি? একাকিত্ব। তারা ব্লান্ডিলোকুয়েন্ট, গ্রান্ডিলোকুয়েন্ট মানে কি? ব্লান্ডিলোকুয়েন্ট, তেলবাজ। সো দেখো তো ওয়ার্ড গুলো কি মনে আছে না? হ্যাঁ, হ্যাঁ, এরপরে কি জাস্ট একবার দুইবার হয়তো বা পড়ছিলা, এর বাইরে পড়া লাগতেছে না, চাইলেও এগুলো করতে পারবা না। তো মনোযোগ দিয়ে শোনো। মেলাইস, মেলাইস, এই যে দেখো মেল আছে, তার মানে কি? মেলাইস মানে হচ্ছে বিদ্বেষপূর্ণ। মেলাইস, এটারও উচ্চারণ হচ্ছে মেলাইস। মেলাইস হচ্ছে অস্থিরতা, স্থির না হয়ে অস্থিরতা। মেল অ্যাড্রয়েড, অ্যাড্রয়েড মানে কি বলছিলাম জানি? দক্ষ, এমবেলিশ মানে কি বলছিলাম? এমবেলিশ, সাজানো, এমবেলিশ মানে সাজানো। দেখো অ্যাড্রয়েড মানে দক্ষ, তাহলে মেল অ্যাড্রয়েড মানে কি? অদক্ষ, অদক্ষ, অদক্ষ। ম্যালিসিয়াস মানে কি? ম্যালিসিয়াস মানে হচ্ছে শত্রু। এগুলো দেখে নিবা। এই যে যেমন ম্যাল নিউট্রিশন, ম্যাল নিউট্রিশন মানে কি? নিউট্রিশন মানে হচ্ছে পুষ্টিকর, আর ম্যাল নিউট্রিশন মানে অপুষ্টিকর, অপুষ্টিকর। আরেকটা জিনিস পড়ছিলাম, মিসহ্যাপ মানে কি? মিসহ্যাপ, মিসহ্যাপ, মিসহ্যাপ মানে যে ক্ষতি, মিসহ্যাপ, মিস উল্টা পাল্টা ঘটনা মানে হ্যাঁ, মিসহ্যাপ। অ্যাবারেন্ট মানে কি? একটা পিঁপড়া, দলভূত হওয়া, দলচ্যুত হওয়া। এলাইনেশন মানে মানে অবনতি হওয়া, অবনতি হওয়া। এই তো দেখো কত সুন্দর মনে আছে। দেখো একটু আগে কি বললাম? ডিক বা ডিক্ট, ডিক্ট বা ডিক, ডিক্ট বা ডিক মানে কি বলছি? সে, বলা বা বাণী। সো এই যে ডিক্ট দিয়ে এখন আমরা পড়ব। যেমন বেনেডিকশন, ডিক আছে। ম্যালেডিকশন, ডিক আছে। প্রেডিকশন, ডিক আছে। তারপর কি? কন্ট্রাডিকশন, কন্ট্রাডিকশন, ডিক আছে। ইন্টারডিকশন, ডিকটাম, প্রত্যেকটাতে ডিক্ট আছে না? তার মানে এটা কোন রিলেটেড? এটা কথা বলা, কথা বলা রিলেটেড। দেখো বেনেডিকশন, বেন মানে হচ্ছে ভালো, আর ডিক মানে কথা বলা। বেনেডিকশন মানে ভালো ভালো কথা। কথা, ভালো কথা বলা, মেলেডিকশন, মেলেডিকশন, মেল মানে কি? খারাপ, খারাপ, ডিকশন তার মানে খারাপ কথা, মানে হ্যাঁ, অভিশাপ। প্রেডিকশন, প্রি মানে কি? পূর্বে, পূর্বে। পূর্বে, ডিকশন মানে কি? ডিক্ট বলা, মানে হচ্ছে বাণী, প্রেডিকশন মানে পূর্ববাণী। হ্যাঁ, দেখো কন্ট্রাডিকশন, কন্ট্রা মানে হচ্ছে সাংঘর্ষিক, কন্ট্রা মানে কি? সাংঘর্ষিক, সাংঘর্ষিক। আর ডিক মানে বাণী, তার মানে কন্ট্রাডিকশন মানে হচ্ছে সাংঘর্ষিক কথা। কথা, ইন্টারডিকশন, ইন্টার মানে কি? প্রবেশ করা, মানে হচ্ছে কোনো জায়গা। ইন্টার মানে ইন্টার বলি না, যে ইন্টার করছি না এখানে, এই যে ইন্টারডিকশন, কোনো কিছুতে প্রবেশ করতে বাধা দেওয়ার যে কথা, সেটাকে বলা হয় ইন্টারডিকশন। এই ইন্টারডিকশন মানে হচ্ছে নিষেধাজ্ঞা। ইন্টারডিকশন মানে নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা। ডিকটাম, ডিক্ট মানে কি? কথা। আর ডিকটাম মানে হচ্ছে ভালো কথা, বা ডিকটাম মানে হচ্ছে আদেশ বা বাণী। ডিকটাম মানে কি? আদেশ আদেশ বা বা বাণী, বাণী। সারকাম, এর আগের দিন পড়ছিলাম সারকাম লোকেউটরি। সারকাম মানে বলছিলাম যে সারকাম মানে হচ্ছে চারপাশ,
সারকাম মানে হ্যাঁ চারদিক বা চারপাশ। চারপাশ। এই সারকাম মানে হচ্ছে অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে চারদিক, এই চারদিক। এই কারণে দেখো, যেমন আমরা বলি না সার্কামস্ট্যান্সেস, সার্কামস্ট্যান্সেস মানে কি? পরিবেশ। সার্কামস্ট্যান্স মানে কি? সার্কামস্ট্যান্স মানে পরিবেশ, এনভায়রনমেন্ট। তো পরিবেশ কি? চারপাশের সবকিছু নিয়েই তো পরিবেশ। এই কারণে হ্যাঁ সার্কামস্ট্যান্সেস মানে পরিবেশ। পরিবেশ। সারকাম লোকেউটরি, সারকাম মানে কি? চারপাশ বা অ্যারাউন্ড। লক মানে কথা বলা, লক মানে কোন রিলেটেড? কথা বলা রিলেটেড। কথা আর বলা সারকাম, সারকাম লোকেটরি মানে হচ্ছে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা। মূল কথা মানে কেন্দ্রবিন্দের কথা বলা না বলে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা। ঘুরিয়ে পেঁচিয়ে সারকাম, মিলতে। সারকামস্পেক্ট, সারকামস্পেক্ট মানে কি? খুব দেখো, সচেতন। এসপেক্ট, এসপেক্ট মানে হচ্ছে সচেতন, এসপেক্ট মানে কি? সচেতন। সচেতন। সারকাম মানে কি? সারকাম মানে হচ্ছে চারপাশ। সো হ্যাঁ যে চারপাশ সম্পর্কেই সচেতন তাকে আমরা কি বলবো? খুব সচেতন খুব বা সচেতন, বেশি সচেতন। খুব সচেতন বা বেশি সচেতন। এই যে সারকামস্পেক্ট মানে হচ্ছে খুব সচেতন বা চালাক চতুর। দেখো, সারকাম এসক্রাইব, এই যে আমরা বলি না প্রেসক্রাইব করে দেন, ডাক্তার হ্যাঁ ওইখানে গেলে কি করে দেয়? প্রেসক্রাইব করে দেয়। স্ক্রাইব মানে প্রেসক্রাইব। হচ্ছে দাগ টানা, দাগ টানা। স্ক্রাইব মানে কি করে? দাগ টেনে ডাক- দেয়, দাগ টেনে দেয়। এই যে স্ক্রাইব মানে হচ্ছে দাগ টানা, সারকাম মানে হচ্ছে চারপাশ। চারপাশ যদি দিয়ে আমরা দাগ টানি তখন সেটা একটা সীমানা তৈরি হবে না? হ্যাঁ হ্যাঁ। সীমানা। এই কারণে সারকামস্ক্রাইব মানে হচ্ছে সীমানা বা চারদিক দিয়ে দাগ দেয়া। সো সীমানার ইংরেজি কি পাইছো? হ্যাঁ সহজ লাগতেছে আগের দিনের থেকে আরো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রথম দিন সময় বেশি লাগছিল কারণ প্রথম দিন আমরা মাঠ তৈরি করছিলাম। সো এখন সরাসরি দেখো কত দ্রুত হয়ে যাচ্ছে। দেখো এখন পর্ব হচ্ছে এই যে আমরা যে মানুষ, আমাদের নিয়ে কি মানুষ, আমাদের যে হিউম্যান, আমাদের ইংরেজিটা কি শেখা লাগবে না আমাদেরকে? হ্যাঁ অ্যানথ্রোপ, অ্যানথ্রোপ যদি কোনো ওয়ার্ডে থাকে কি থাকে? অ্যানথ্রোপ। অ্যানথ্রোপ, সেটা মানুষ রিলেটেড বা হিউম্যান রিলেটেড। সো অ্যানথ্রোপ মানে হচ্ছে মানুষ বা হিউম্যান। দেখো, অ্যানথ্রোপোলজি, ফিলান্থ্রোপিস্ট, মিসান্থ্রোপিস্ট, অ্যানথ্রো, অ্যানথ্রোপোসেন্ট্রিক, অ্যানথ্রোপোসেন্ট্রিক। দেখো এই ওয়ার্ডগুলো উচ্চারণ করতে 12টা বেজে যাচ্ছে কিন্তু আমরা জাস্ট একবার পড়বো, এটা আজীবন মনে থাকবে। দেখো অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রোপ মানে কি? মানুষ। মানুষ। ফিলান্থ্রোপ, অ্যানথ্রোপিস্ট, অ্যানথ্রোপ মানে কি? মানুষ। মানুষ মিথ্যানথ্রোপিস্ট, মানুষ। এখানে মানুষ। মিস্ত্রি যাই থাকে না থাক, অ্যানথ্রোপ মানে কি? মানুষ। 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 অ্যানথ্রোপোসেন্ট্রিক, অ্যানথ্রোপ মানে হচ্ছে মানুষ। দেখো এখন আসি, এখন অ্যানথ্রোপোলজি, এই লজির, লজি কেউ পড়ো নাই বা লজির সঙ্গে পরিচিত না এমন কেউ আছো? পড়ছি। বায়োলজি, হ্যাঁ। বায়োলজি, জুওলজি, তারপর কি? যুক্তিবিদ্যাকে কি বলা হয়? ইংলিশ? লজিক লজিক। আচ্ছা লজিক, লজিকেও হচ্ছে এই যে লজি আছে। তো বায়োলজি, এই যে লজি, লজি মানে কি? জ্ঞান জ্ঞান বা বিদ্যা। সো অ্যানথ্রপ মানে মানুষ, লজি মানে জ্ঞান বা বিদ্যা, তাহলে অ্যানথ্রোপোলজি মানে কি? মানব সম্পর্কিত বিদ্যা। মানব সম্পর্কিত বিদ্যা। আর মানবের ইংরেজি মানে হচ্ছে মানবকে নিরি বলা হয়, নিরি মানে হচ্ছে মানব। এই কারণে অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে নিরিবিদ্যা। সো মানব সম্পর্কিত বিদ্যাকে কি বলবো আমরা? অ্যানথ্রোপোলজি। ফিলান্থ্রপিস্ট, ফিল, এই যে ফিল, ফিল বললেই একটা মনের মধ্যে অনুভূতি আসে না, ভালো একটা অনুভব। ফিল। এই যে ফিল মানে হচ্ছে প্রেম। ফিল মানে কি? অনুভব। PHIL, ফিল মানে কি? প্রেম। প্রেম। অ্যানথ্রোপ মানে কি? মানব বা মানুষ। তাহলে ফিলান্থ্রপি, ফিলান্থ্রপিস্ট মানে কি? যারা মানব মানব প্রেমী, প্রেমী। মানুষকে ভালোবাসে তাদেরকে বলা হয় ফিলান্থ্রপিস্ট, মানব প্রেমী। আর মানব প্রেমী যারা, তার মানে কি? তারা হচ্ছে বিশ্বপ্রেমী।
তারা হচ্ছে ওয়ার্ল্ড লাভার। সো ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে মানব প্রেমী বা বিশ্বপ্রেমী। বুঝতে পাইছো? হ্যাঁ। মিসঅ্যানথ্রোপিস্ট, মিস মানে কি বলছিলাম? যেখানে মিস বসবে সেখানে কি দুর্ঘটনা, হবে? উল্টা দুর্ঘটনা, পাল্টা। হ্যাঁ, উল্টা পাল্টা, দুর্ঘটনা বা উল্টো মানে পাল্টা। বিপরীত অর্থ দিবে। মিস মানে হচ্ছে বিদ্বেষ, বিদ্বেষী। সো অ্যানথ্রোপ মানে কি? মানুষ। সো মিসঅ্যানথ্রোপিস্ট মানে হচ্ছে মানব বিদ্বেষী বা জঘন্য মানুষ। যে মানুষকে ঘৃণা করে সে কি ভালো মানুষ? না। না। তার মানে মিসঅ্যানথ্রোপিস্ট মানে এখানে হচ্ছে মানব বিদ্বেষী বা জঘন্য মানুষ। হ্যাঁ ভাইয়া বলো। বিদ্বেষী মানে কি এখানে খারাপ বুঝাইছে? হ্যাঁ, বিদ্বেষী মানে তো খারাপই। বুঝছি। বিদ্বেষী মানে হচ্ছে বিপরীত পন্থী। সো মিসঅ্যানথ্রোপিস্ট মানে হচ্ছে মানব বিদ্বেষী মানব বা বিদ্বেষী। জঘন্য মানুষ। অ্যানথ্রোপোসেন্ট্রিক, অ্যানথ্রোপোসেন্ট্রিক। সেন্টার মানে কি? সেন্টার মানে কি? কেন্দ্র। 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 সেন্টার মানে কেন্দ্র। তার মানে অ্যানথ্রোপ মানে কি? মানব। সো অ্যানথ্রোপোসেন্ট্রিক মানে কি? মানব মানব কেন্দ্র। অ্যানথ্রোপোসেন্ট্রিক মানে হচ্ছে মানব কেন্দ্রিক। কি ব্যাপার রক্সি, আসছো? আমরা তোমাদের জন্য সেন্টেন্সটা পড়লাম স্যার না আজকে। আসছে। তোমাদের উপস্থিতি আজকে কম, এই কারণে গ্রামার অংশটা বাদ দিয়ে এইদিকে ধরলাম। গ্রামার অংশ পরের দিন আবার শেষ করে দিব। স্যার দেখো, আসলে কারেন্ট গেছিল, এখন কারেন্ট আসলো। আচ্ছা সমস্যা নাই। আমরা পরের ক্লাসে হচ্ছে আমরা গ্রামারটা শেষ করব। গ্রামারটা শেষ করি নাই কারণ গ্রামারটা আজকে শেষ করলে পরে মিস করে যাইতে অনেক কিছু। তো দেখো, ওয়ার্ড মিনিং গুলো শেখো। যেখানেই যুক্ত হইছো না কেন শিখতে পারবা। ওয়ার্ড মিনিং এ তো নতুন করে বলার কিছু নাই। দেখো, আর রেকর্ড ক্লাস থাকবেই। অ্যান্টি, পিডিএফ করবি। অ্যান্টি মানে কি? যদি প্রতিশোধ। কোথাও অ্যান্টি থাকে তাহলে প্রতিরোধ। হয় সেটা বিপরীত অর্থ দিবে, অথবা হচ্ছে প্রতিরোধ বা প্রতিষেধক অর্থ দিবে। কি দিবে? প্রতিরোধ বা প্রতিরোধ বা প্রতিষেধক বা বিপরীত। দেখো, অ্যান্টিবডি, আমরা বলি না অ্যান্টিবায়োটিক খাই অসুখ অসুখ হলে। এই বলো না অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক ওষুধ খাইতে হবে। হ্যাঁ বলি। হ্যাঁ, তারপর বলি না এই তুই কোন দলে খেলতেছিস? এই তোর বিপরীত দলে, তোর এন্টি 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 পার্টি। এন্টি পার্টি মানে কি? বিপরীত দল। বিপরীত সো দল। এন্টি যদি থাকে হয় প্রতিরোধ বা প্রতিষেধক অর্থ দিবে, অথবা বিপরীত অর্থ দিবে। বিপরীত অর্থ। যেমন অ্যান্টিবডি, অ্যান্টিডট, অ্যান্টিসেপটিক, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিপ্যাথিক, অ্যান্টিমনি, অ্যান্টিথিসিস। দেখো, অ্যান্টিবডি, বডি মানে কি? দেহ, দেহ। শরীর। অ্যান্টি মানে হচ্ছে প্রতিরোধ করা বা প্রতিষেধক। তার মানে অ্যান্টিবডি মানে হচ্ছে প্রতিষেধক। দেহের জন্য যেটা, সেটা হচ্ছে প্রতিষেধক। অ্যান্টিবডি মানে কি? প্রতিষেধক। 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 অ্যান্টিডট, ডট আমরা বলি না ডট, ডট মানে হচ্ছে টিকা। ডট মানে কি? টিকা দেয় না? টিকা করোনার সময় দিছে না, হ্যাঁ। ভ্যাকসিন বা টিকা। এই যে অ্যান্টিডট, অ্যান্টিডট মানে হচ্ছে টিকা বা প্রতিষেধক টিকা। অ্যান্টিসেপটিক, এই যে বলে না অ্যান্টিসেপটিক ওষুধ। অ্যান্টিসেপটিক মানে হচ্ছে বা অ্যান্টিসেপটিক ইউজ করতে হবে। যেমন ডেটল বা পয়জননাশক অ্যান্টিসেপটিক ব্যবহার করবা। অ্যান্টিসেপটিক মানে হচ্ছে জীবাণুনাশক। অ্যান্টিসেপটিক মানে কি? জীবাণুনাশক। জীবাণুনাশক। অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক কেন দেয়া হয়? জীবাণু বা ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য। আর অ্যান্টিবায়োটিক মানে হচ্ছে জীবাণুনাশক। অ্যান্টিবায়োটিক মানে কি? জীবাণুনাশক। জীবাণুনাশক। অ্যান্টিপ্যাথিক, প্যাথি মানে কি বললাম একটু আগে? প্যাথি মানে হচ্ছে ভালোবাসা। প্যাথি বলে না সিম্প্যাথি, একটু সিম্প্যাথি দেখাস না কেন? সিম্প্যাথি মানে কি? সহানুভূতি, মানে কি ভালো একটা অনুভূতি দেখাইতে বলে। সো যে প্যাথি মানে হচ্ছে অনুভূতি বা ভালোবাসা। প্যাথি মানে কি? অনুভূতি বা ভালোবাসা। অনুভূতি। এন্টি মানে বিপরীত। সো ভালোবাসার বিপরীত কি? ঘৃণা। ঘৃণা।
এই অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে তীব্র ঘৃণা, হেট। অ্যান্টিমনি, মনি মানে হচ্ছে ল, মনি মানে কি ল, মানে হচ্ছে আইন। সো অ্যান্টিমনি মানে হচ্ছে কি আইন এর ভিতর বিরোধ, আইনের ভিতর বিরোধ যদি হয় সেটাকে বলা হয় অ্যান্টিমনি। অ্যান্টিথিসিস, থিসিসের ভিতর বিরোধ, থিসিসের ভিতর বিরোধ হলে অ্যান্টিথেসিস। সো এন্টি দিয়ে কি কি বললাম মনে আছে? এখন আচ্ছা বলো অ্যানথ্রোপ মানে কি? অ্যানথ্রোপ মানে কি? মানব, মানুষ। তারপর এখানে কি বললাম? বেন মানে কি? ইতিবাচক, ইতিবাচক বা গুড বা ভালো কিছু। ম্যাল বা মাল মানে কি? নেতিবাচক বা ব্যাড, খারাপ কিছু। নেগেটিভ, খারাপ কিছু। ডিক বা ডিক মানে কি? বাণী বা বাণী, সে বলা। বাণী। সারকাম, সারকাম মানে কি বলছি? সারকাম মানে হচ্ছে অ্যারাউন্ড বা চারপাশ রিলেটেড। আচ্ছা এখানে একটা মিস করে গেছি, গ্রান্ড। গ্রান্ড মানে হচ্ছে বিগ বা হিউজ। গ্রান্ড মানে কি? বলে না গ্র্যান্ড ফাইনাল, গ্র্যান্ড ফাইনাল মানে কি? মূল উৎসব। এই যে গ্র্যান্ড মানে হচ্ছে বড় বা হিউজ। দেখো গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডিউর, গ্র্যান্ডিওর, গ্র্যান্ডিলোকেট বা গ্র্যান্ডিলোকুয়েট। দেখো গ্র্যান্ডফাদার, ফাদারের বড় কে? গ্র্যান্ডফাদার। এই কারণে গ্র্যান্ডফাদার মানে ফাদার মানে বাবা, আর গ্র্যান্ডফাদার মানে হচ্ছে বাপের বাপ মানে কি? দাদা। দাদা, দাঁত। গ্র্যান্ডিউর, গ্র্যান্ডিওর মানে কি? বড় 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 মানে হচ্ছে কি যার মন বড় তাকে বলা হয় গ্র্যান্ডিওর। এই যে বিশালতা, গ্র্যান্ডিওর মানে কি? বিশালতা। তো গ্র্যান্ডিওয়াস, গ্র্যান্ডিওয়াস মানে হচ্ছে ব্যাপকভাবে। গ্র্যান্ডিওয়াস মানে কি? এটা কি ব্যাপকভাবে মানে কি ছোট না বড়? বড়, বড়। বড়। গ্র্যান্ডিলোকুয়েন্ট মানে কি পড়ছিলাম? বড় বড় কথা তে- বলে মানে কি? তেলবাজ। তেলবাজ। তারপর হচ্ছে ম্যাগ, ম্যাগ যদি থাকে সেটা হচ্ছে বড় বিগ বা হিউজ দেবে। ম্যাগনি, এই যে দেখো আমরা বলি না ম্যাগনিফাইং গ্লাস ইউজ কর। ম্যাগনিফাইং গ্লাস কেন ইউজ করে? ছোট জিনিস হোক বড় করার জন্য না বড় জিনিসকে ছোট করার জন্য? এই ম্যাগনিফাইং গ্লাস কেন ইউজ করে? বড় জিনিসকে ছোট করার জন্য নাকি ছোট জিনিসকে বড় করার জন্য? ছোট জিনিসকে বড় করার জন্য। ছোট জিনিসকে বড় করে দেখার জন্য। তার মানে এই যে ম্যাগ, এই যে ম্যাগনিফাইং, কেন বলা হয় ম্যাগনিফাইং? বুঝতে পাইতেছো? দেখো হ্যাঁ। ম্যাগনিনিমাস, ম্যাগনিলোকুয়েন্ট বা ম্যাগনিফাই। ম্যাগনিফাই মানে হচ্ছে বড় করা। ম্যাগনিফিসেন্ট, ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে বেন যেমন হচ্ছে কি ভালো, ম্যাগ মানে বড়, ফিশিয়ান, ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে মহৎ, আর বেনিফিশিয়েন্ট মানে কি? বেনিফিশিয়েন্ট মানে কি? উদার। এই বেন আছে না বেন, বেন মানে কি? হ্যাঁ, বেন ভালো। মানে ভালো কিছু। হ্যাঁ বেনিফিশিয়েন্ট মানে উদার, আর মেলিফিশিয়েন্ট মানে? কৃপণ। 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 ম্যাগনিনিমাস, ম্যাগনিনিমাস মানে হচ্ছে উদার বা বড় মনের মানুষ। সব এগুলো মনে থাকবে। দেখি আর কিছু শিখবো। কোনটি শিখছি? ক্রোন, ক্রোন, ক্রোন মানে হচ্ছে সময়। ক্রোন মানে কি? সময়। সময়। সময় বা টাইম রিলেটেড। ক্রোন যদি কোথাও থাকে সেটা সময় বা টাইম রিলেটেড হবে। দেখো ক্রোনোলজি, সাইক্রোনাইজ, অ্যানাক্রোনাইজ, অ্যানাক্রোনাইজ, ক্রনিক, ক্রনিক্যাল, তারপর হচ্ছে ক্রোনোমিটার, ক্রোনোমিটার। দেখো প্রত্যেকটাতে ক্রোনো আছে, হ্যাঁ। তার মানে এটা কোন রিলেটেড? টাইম রিলেটেড। ক্রোনোলজি, লজি মানে কি? নদী মানে জ্ঞান। বিদ্যা জ্ঞান বা জ্ঞান। বা জ্ঞান। আর ক্রোনো মানে কি? সময়। তো সময় সময়। সম্পর্কে যে বিদ্যা সেটাকে বলা হয় ক্রোনোলজি। অর্থাৎ দ্য সিকুয়েন্স ইন হুইচ ইভেন্ট অকার্ড, মানে হচ্ছে দ্য সিকুয়েন্স মানে ওই সিকুয়েন্সটা ইন হুইচ
যেটাতে ইভেন্ট অকার, কোনো একটা ইভেন্ট ঘটে। এই যে সময়ের যে জ্ঞান, সময়ের যে জ্ঞান, এই যে সময়ের যে সেন্স, এটাকে বলা হয় ক্রোনোলজি। সিনক্রোনাইজ, সিনক্রোনাইজ মানে কি? সিন মানে হচ্ছে সেম, সিন মানে মাথায় রাখবা, সিন থেকে সেম, সেম মানে কি? একই। একই ক্রোনাইজ একই। মানে হচ্ছে সময়, সব তার মানে সিনক্রোনাইজ মানে একই সময়ে ঘটা বা ঘটানো। সিনক্রোনাইজ সময় মিলে গেছে, তার মানে কি একই সময়ে ঘটেছে। তার মানে অ্যানাক্রোনিজম, অ্যানা মানে মাথায় রাখবা, অ্যানা মানে হচ্ছে ভুল, অ্যানা মানে হচ্ছে ভুল। অ্যানাক্রোনাইজ মানে হচ্ছে কালের অসঙ্গতি বা সময়ের ভুল। ক্রোনাইজ মানে হচ্ছে সময় মতো, ক্রোনাইজ, ক্রোন আছে, তার মানে ক্রোনাইজ মানে হচ্ছে সময় মতো। ক্রনিক্যাল মানে হচ্ছে দিনপঞ্জি, এই যে যেটা ক্যালেন্ডার বলি না, ক্যালেন্ডারের তাহলে সমার্থক শব্দ কি? ক্রনিকাল। ক্রনিক্যাল মানে হচ্ছে কি? দিনপঞ্জি। দেখো এগুলান মুখস্থ করতে হচ্ছে না, এগুলান জাস্ট এইটা যদি মাথায় থাকে, ধরো আসছে, প্রশ্ন আসলো এভাবে তোমাদের ভার্সিটির পরীক্ষায় যে দিনপঞ্জি, দিনপঞ্জির ইংরেজি কি? ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারের সিমিলার অর্থ ওয়ার্ড কোনটি? সিমিলার ওয়ার্ড অনেক আছে, কিন্তু একটা আছে ক্রনিক্যাল। তুমি যখন দেখবা যে ক্রোন আছে, তার মানে এইটা তো সময় রিলেটেড হবে, তার মানে এইটাই আনসার হবে। হ্যাঁ তো বিষয়টা বুঝতে পাইছো তো কিভাবে দাগাইতে হ্যাঁ পারবা? যেমন হ্যাঁ আমি একটু আগে পড়াই না, না বেনিফিশিয়ারি, হ্যাঁ বেনিফিশিয়ারি, বেনিফিশিয়ারি মানে কি? ধরো অর্থ ভালো মনে নাই বেনিফিশিয়ারি মানে কি, কিন্তু এটার অ্যান্টোনিম দাগাইতে বলছে। অ্যান্টোনিম অনেক কিছু হ্যাঁ আছে। আরেকটা ওয়ার্ড আছে ম্যালেফিশিয়ারি, ম্যাল দিয়ে, তুমি ওটারও অর্থ জানো না, কিন্তু তোমার মাথায় আছে বেন মানে ভালো আর ম্যাল মানে খারাপ, তার মানে হ্যাঁ অ্যান্সার কোনটা হবে? মেল ম্যাল। তো এই যে দেখো, এই একটা ওয়ার্ড পড়লে কতগুলান ওয়ার্ড হচ্ছে। আমি তো 4টা 5টা ওয়ার্ড এখানে পড়াই দিচ্ছি, এর বাইরেও পৃথিবীতে যত ওয়ার্ড আছে ওই রিলেটেড, ওই অর্থ দিবে। ব্যাপারটা বুঝতে পাইছো? হ্যাঁ হ্যাঁ। এখন আসি জিও, জিও, এই যে জিওগ্রাফি পড়ি না, জিও, জিওগ্রাফি মানে কি রে? ভূগোল। ভূগোল। জিওগ্রাফি কি হুদাই আসলো পৃথিবীতে? দেখো জিও মানে হচ্ছে আর্থ, মানে যেই সব শব্দের পূর্বে জিও থাকবে সেটা আর্থ সম্পর্কে, অর্থাৎ বিশ্ব সম্পর্কে। জিওগ্রাফি, জিওলজি। দেখো জিও মানে হচ্ছে কি? ভূ, মানে পৃথিবী, ভূ মানে কি? পৃথিবী। তার মানে জিওলজি মানে ভূবিদ্যা। জিওগ্রাফি, জিওগ্রাফি মানে কি? গ্রাফ মানে কি? চিত্র। আর জিওগ্রাফি মানে হচ্ছে ভূগোল। সো ভূগোল। ভূগোলের ইংরেজি কিভাবে জিওগ্রাফি হয়েছে বুঝছো? হ্যাঁ। আসি এখন জেন বা জেনি, জেনি বা জেন যদি থাকে তাহলে সেটা হবে বংশ। কোন রিলেটেড? বংশ। বংশ। যারা এসএসসিতে সায়েন্সে ছিলা, এসএসসিতে সায়েন্সে ছিলা, গ্রেগর জোহান ম্যান্ডেল কিসের, কি আবিষ্কার করে জেনেটিক্স। মনে আছে? জেনেটিক্স। জেনেটিক্স কিসের একক? জেনেটিক্স কিসের একক? বংশগতির একক। বংশগতির একক। জিনের So এই যে জেন, ওই টাইমে পড়ছিলা জেনেটিক্স, কিন্তু জানতা না জেন মানে বংশ। দেখো এই জেন বা জেনি থাকলে সেটা হবে বংশ রিলেটেড, কাইন্ড বা বংশগত। দেখো জেনারাস, বলি না একটা থেকে একটা জেনারেশন আসতেছে, এই যে জেনারেশন, জেন, জেন আছে না, জেনারেশন মানে কি? বংশ পরম্পরায়। সো জেন আছে, সো তেমন ভাবে জেনারাস, জেনি, জেনেসাইস, জেনেটিক, জেন্ডার। দেখো জেনেরাস, জেন আছে বংশ, তার মানে জেনারাস মানে হচ্ছে বংশগত বা বংশভাবে। জেনি মানে কি? বংশানুক্রম। জেনেসাইস, জেনেসাইস মানে হচ্ছে উৎপত্তিগত, উৎপত্তিগত মানে কি? বংশগত। জেনেটিক,
বলে না তোর যে জেনেটিক্যালি তোর সমস্যা আছে, বলি না বংশ। মাঝে মধ্যে রাগি গেলে কাউকে, হ্যাঁ। জেনেটিক্যালি মানে কি, যে তোর সত্যিকার। বংশগতভাবে তোর এটা সমস্যা। এই যে জেনেটিক্স মানে হচ্ছে বংশগত বা উৎপত্তিগত, জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ। দেখ, কনজেনি কনজেনিটাল কনজেনিটাল প্রোজেনি, তারপর দেখো মিস জেনেশন, মিসি মিসি, আচ্ছা এটার উচ্চারণ কি হবে, আচ্ছা এটা হচ্ছে মিস জেনেশন, তারপর হচ্ছে সার্কিনোজেনিক। দেখো এটা হচ্ছে শেষে কি আছে, জেন আছে। এই দুটো উচ্চারণ তোমরা হচ্ছে একটু গুগল থেকে দেখে নিও, আমিও দেখবো না। দেখো আচ্ছা। কনজেন কনজেনিটাল, কনজেনিটাল জেন মানে হচ্ছে বংশগত, আর কনজেনিটাল মানে হচ্ছে জন্মগত বা বংশগত। প্রো প্রো মানে হচ্ছে দক্ষ, প্রোজেনি মানে প্রোজেনি দক্ষ, কারা দক্ষ হয়, যারা হচ্ছে বংশধর। এই কারণে প্রোজেনি মানে হচ্ছে বলি না প্রো, প্রো, তুই তো এটাতে প্রো, বিশেষ করে যারা ফ্রি ফায়ার খেলে বলে প্রো প্লেয়ার, মানে যে অনেক ভালো খেলে বা দক্ষ তাকে বলা হয় প্রো। যে প্রোজেনি মানে হচ্ছে বংশধর। বংশধর। মিস জেনেশন, মিস জেনেশন মানে কি, মিস মানে হচ্ছে কি বলছি, ভিন্ন। ভিন্ন। ভিন্ন বা উল্টা পাল্টা কিছু দিবে। আর জেনারেশন মানে কি, মানে বংশগত বা বংশগত। বংশগত। মিস জেনারেশন মানে হচ্ছে ভিন্ন জাতির ব্যক্তিদের মধ্যে বিবাহ। এই যে তোমরা হচ্ছে তোমরা হচ্ছে আহ, ইয়া পাবা, তোমরা সমাজ বিজ্ঞানে পাবা যে একই হ্যাঁ। গোত্রের মধ্যে বিবাহ, ভিন্ন গোত্রের মধ্যে বিবাহ, এই যে এই জিনিসগুলো হচ্ছে এই এই বিবাহ, এইখানে। একই বিবাহ। তো দেখো আমরা আজকে কতটা ওয়ার্ড পড়লাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62। আজকে পড়ছি 62টা ওয়ার্ড মিনিং, সেই যে